এটা আচার, এটা হচ্ছে তোমার আলমারি, এটা 80। এটা হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি হয়তো অনেক দিন পরপরই আসছি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে শুরু করে দিই ভিডিওটা, আজকের ব্লগটা। দেখো, দেখতেই পাচ্ছ আমি ঘরদুয়ার পরিষ্কার করছি। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে ওঠে না। এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকারই ভিডিও। তাও যখন আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, আমিও বাড়িতে ছিলাম না, ছুটি কাটাতে চলে গেছিলাম শ্বশুরবাড়ি বাপের বাড়ি এদিক ওদিকে। তারপরে হোলি পড়ে গেছিলো, হোলিতেও একটু মজা আনন্দ করেছি, ঘরে লোক এসেছিল। তো ঘর দুয়ারগুলো তখন আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে ওঠেনি। তো আমি এমনিতেই মাঝে সাঝে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমি নিজেই করি। পাখা টাকা বলো, তারপরে ঘরের ঝুল ঝাড়া অনেক কিছুই থাকে। ঘরের তো কাজের কম, আর ঘরের কাজের তো কম নেই বলো। ঘরে গোছানো, সংসারে নানান রকম কাজ থাকে। তো সেরকম তার মধ্যে এই ঘর দুয়ার গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমি দুদিন অন্তর অন্তরই এই পোছাপুছিগুলো করি। তাও আমার ফ্ল্যাটে না একটু ধুলোবালিটা কমই পড়ে। আমি যখন শ্বশুরবাড়ি রানীগঞ্জে থাকতাম, ওদিকে তো একটুখানি ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো ওখানে কল কারখানা বেশি আছে, তো তাদের ধুলোবালি বসে এত আসে। তো ওখানে একদিন পরপরই ধুলোবালি বসে যেত, তো খুবই নোংরা হতো। তো দেখো আমার ঘর দেওয়ার পোছাপুছি করছি। ড্রেসিং টেবিল, আর এই ড্রেসিং টেবিলটা তো একটু গুছিয়ে রাখতে আমি বেশি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আর শুধু ড্রেসিং টেবিল কেন, আমি ঘর দুয়ারে সব কিছুই জিনিস গুছিয়ে রাখতে বড্ড বেশি ভালোবাসি। আর আমাদের মেয়েদের হয়তো একটা স্বভাবই বলতে পারো ঘর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর দেখো সব চাদর টাদর লণ্ডভণ্ড করা। বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, আর গরমকালে দুদিন অন্তর অন্তরই বেডশিটটাকে আমি চেঞ্জ করি। কেননা কারণ দেখো, গরমকালে শরীরের ঘাম টাম থাকে, শোয়া বসা হয় ওখানে, তো বেডশিটটাকে আমি দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করে দিই গরমকালে। হ্যাঁ, আমি বেডশিট এমনিতেই দুদিন অন্তর বা 3 দিন, এক সপ্তাহ হয়ে ওঠে। গরমকালে একটু তাড়াতাড়িই করি। আর দেখো, আগের দিন জামাকাপড় শুকিয়ে মেলে রেখেছিলাম, শুকানো হয়ে শুকাতে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন এতটাই রোদের তাপ দিচ্ছে যে সব শুকিয়ে যাচ্ছে, গরমটাও খুব পড়েছে। গ্রিল ট্রিলগুলো পুছে নিচ্ছি। এখানে ধরো আমার ব্যালকনির গ্রিল, তো সব পোছা জামা কাপড় মেলি টেলি, গ্রিলে এক এক সময় ধুলোবালি নোংরা বসে থাকে, জামা কাপড় ভেজা জামা কাপড় মেলা হয়, তখন ধরো নোংরাগুলো একটু জামা কাপড়ের মধ্যে যদি লেগে যায়, সেজন্য আমি গ্রিল ট্রিলগুলো পুছে নিই। এমনিতেই আমার পোছা হয়, আমি একটু বললাম তো আগেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। এখন আমি নিজের এই ভাড়া থাকি, নিজের ফ্ল্যাট, এই ফ্ল্যাটে যে নিজের জিনিস বলে তা নয়, আমি শ্বশুরবাড়িতেও যখন ছিলাম আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার আমি গুছিয়ে সবই রাখতাম। আর দেখো সব কাজ শেষ হয়ে গেছে, ঘরটাও পুছে নিচ্ছি। আর ওই যে আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই নিজে করতে হয়। আর সব শেষে মনে হয় কি শান্তি, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর দেখো চান টান করা হয়ে গেল। চান টান করে একটু আমি ওই সানস্ক্রিন হোক বা গরমকালে আমি সানস্ক্রিন ইউজ করি, ঘরে বলো বাইরে বেরোলে তো অবশ্যই করি। আর ঘরে রান্না টান্না করি, ধরো আগুনের তাপ টাপ তো মুখে একটুখানি আসে, সেজন্য সানস্ক্রিনটা ইউজ করি আমি, ময়েশ্চারাইজারও ইউজ করি। তারপর চান টান করে দেখতেই পেয়েছিলে কতগুলো জামা কাপড় ধোয়ানোর ছিল, ওগুলো সব কেচে নিলাম, মেলে টেলে দিচ্ছি। তারপরে পুজো টুজো করে নেব। পুজো করে টোরে রান্না করে সব কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া। তারপরে দেখো আমার বই, আমার ছেলের বই দিয়েছে, ক্লাস 5-এ উঠেছে, নতুন ক্লাসে উঠেছে 4 থেকে। তো নতুন বই পেয়েছে, কি আনন্দ নতুন বই পেয়ে। আমরাও যখন ছোট ছিলাম এরকম নতুন বই পেয়ে কতবার বই খুলে গিয়ে দেখতাম, আর বইয়ের গন্ধগুলো নিতাম। কি ভালো লাগে না নতুন বইয়ের গন্ধগুলো নিতে। এই যে আমার ছেলের ক্লাস 5-এ উঠেছে, থার্ড ল্যাঙ্গুয়েজ, নতুন সাবজেক্ট ওর হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ, হিন্দি বই পেয়ে তো খুব খুশি। খালি আমাকে বলছে, মা এটা কি ওটা কি, হিন্দি তো জানে না, আমাকে জিজ্ঞেস করছে। আর দেখো সব নতুন বই চলে এসছে ক্লাস 5-এর, সব দেখো বই দেখছে বসে বসে। 5-এ উঠে গেছে আমার ছেলে, নতুন বই আজই পেলো বই। সকাল থেকে 3বার খোলা হয়ে গেল এই নিয়ে বই। এটা আচার, এটা হচ্ছে তোমার আলমারি, এটা 80। এটা আদরক, এটা হচ্ছে অজগর, এটা হচ্ছে, এটা বুঝতে পারছি না, এটা
চার, এটা চার, 8 সরি আট, আট, হ্যাঁ। অগ্নি, আগ আগ, আচ্ছা আচ্ছা। এটা কি? আঙ্গুর, এটা জানি। এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে আয়না, এটা জানি না। এটা আগ্নি, এটা হচ্ছে, এটা বুঝতে পারছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমরাও ভালো থেকো। তো টাটা, আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে